আসমান থেকে ওই বান্দার উপর হাত বাড়িয়ে দিব, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসমান সুন্দর, জমি সুন্দর, আল্লাহ রহমত, জমি সুন্দর, সুন্দরে সুন্দরে আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, ঠিক কি না? এই দুনিয়ার মহব্বত দুনিয়াতে থেকে যাবে। আল্লাহ আমাদেরকে আসল সৌন্দর্য জান্নাতে আমাদের সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া হচ্ছে বড় ধোঁকা, চলে যেতে হবে আমাদের একদিন। এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। যারাই নাকি এখন দ্বীনের জন্য কাজ করতেছে, সকল এলাকার অসহায়দের জন্য কাজ করতেছে, তারাই দেখা যাচ্ছে যে সকলের কাছে বিভিন্ন কথা শুনতে সম্মুখীন হচ্ছে, ঠিক কি না? যারাই নাকি দুনিয়ার মহব্বতের জন্য কাজ করতেছে, তারা কখনো দুনিয়াতে কষ্ট কম পায়, ছেলে বলেন ঠিক কি না? ওরা দুনিয়াতে সকল সুখ শান্তি তাদের নসিবে আছে। যারা নাকি আখিরাতের জন্য কষ্ট করছে, দেখা যায় তাদেরকে বিভিন্ন এই আনাচে করাচে কষ্ট করে পড়ে থাকতে হয়, তবু তারা দিনের দাওয়াত, দিনের খুঁটি ওরা হাত থেকে ছাড়া না, চিল্লে বলে ঠিক কিনা? তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মহব্বত নিয়ে যেন দ্বীনের কাজ যেন আমাদের মাধ্যমে করানোর সুযোগ করে দেয়, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া চাই, ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। সামান্য কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুন্দর একটা আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা, আমার শেষ নবীর উম্মত, তোমরা দুনিয়াতে তোমাদেরকে পাঠানোর মূল কারণ কি? আতা হাসিবিতুম আন্নানা খলাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই আমি। দুনিয়াতে আমি পাঠানোর মূল কারণ হচ্ছে শুধু তোমরা আমার শেষ নবীর উম্মত না, ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লে বলেন আল্লাহু আকবার। শুধু তোমরা নয়, আসমান জমিনের যত জিন এবং ইনসান আছে, শুধু আসমান এবং জিন নয়, গাছপালা পর্যন্ত আমার কুদরতের বাইরে সিজদা দিয়ে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর মূল কারণ হচ্ছে তোমরা জান্নাত হাসিল করা। দুনিয়াতে যারা ইসলামের বিরুদ্ধে, যারা হক কথা বলে না, যারা দুনিয়ার ইসলামের কথা বলার পিছনে যারা ধিক্কার দেয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই দুনিয়াতে আমাদের পাঠানোর মূল কারণ, ঠিক কিনা? বাঁচতে পারবো না। সত্য মিথ্যা যার জন্য আমরা বলবো, সে কোনো আমাদের সাক্ষী দিবে না। এমন একটা সময় আসবে, আগামী পবিত্র জুমার দিন আসবে, এখানে দাঁড়িয়ে কোরআনের সুন্দর একটা দাওয়াত শুনলো, বলা যায় যে এই কোরআনের সুন্দর দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওনার পবিত্র জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছিলেন, বলেন আমিন। আর বলা যায় না এখান থেকে যে আমি বাড়িতে আর ফিরে যাবো তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। চোখটা বন্ধ হয়ে যাবে, মাথার উপর সুন্দর সাদা কাপড় একটা পরে যাবে, তার জন্য একটা সুখ শান্তি আমাদের। কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো? আমার গভীর নির্জনে সারা রাত দিন পর দিন শেষে দেখা যায়